জনাব রাজিবুর রহমান পলাশ, জনাব পলাশ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ঐতিহাসিক নির্বাচনী জনসমাবেশে উপস্থিত আজকের আয়োজনের মধ্যমণি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত দিনাজপুর ২ সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী, বিরল বোচাগঞ্জের মাটি ও মানুষের নেতা, আপনার আমাদের প্রিয় নেতা জননেতা AKM আফজালুল আনাম, উপস্থিত আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সংগ্রামী দেশপ্রেমিক জনতা, আমাদের আজকের এই আয়োজনে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত উপস্থিতি। আমরা দীর্ঘ ১৭ বছর পর নির্বাচন উৎসব মুখর পরিবেশে পালন করতে পারছি। ১৭ বছর আমাদেরকে ভোট প্রদানের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। ১৭ বছর নির্বাচন নামে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে তামাশা করা হয়েছিল। আমরা ২,০০০-এর অধিক মানুষের জীবনের কোরবানি, ৪০,০০০-এর মতো মানুষের হাত হারানো, পা হারানো, চোখ হারানোর বিপরীতে আজকের এই দিন পেয়েছি। এই ঐতিহাসিক সমাবেশ থেকে আমরা জুলাই শহীদদের স্মরণ করছি, যাদের ত্যাগের কারণে আজকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত। আমরা জীবন্ত শহীদদের স্মরণ করছি, যারা ত্যাগের জীবন্ত সাক্ষী হয়ে আমাদের মাঝে বর্তমান। আল্লাহ তাআলা এই ২ শ্রেণীকে সম্মানিত করুন, মর্যাদা দান করুন। সম্মানিত উপস্থিতি, জুলাই বিপ্লব হয়েছিল বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে। আমরা আশাবাদী হয়েছিলাম ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না। আমরা প্রত্যাশা করেছিলাম নতুন বাংলাদেশে দুর্নীতির অবসান ঘটবে। আমরা প্রত্যাশা করেছিলাম নতুন বাংলাদেশে কোনো রাজনৈতিক সহিংসতা থাকবে না। আমাদের প্রত্যাশা ছিল এদেশের মানুষ আবারও সম্প্রীতির রাজনীতিতে ফিরে যাবে, ভালোবাসার রাজনীতিতে ফিরে যাবে। এদেশের মানুষ স্বাধীনভাবে তাদের অধিকার বুঝে নেবে। কিন্তু হতাশা ভরা কণ্ঠে বলতে হয়, ৫ আগস্ট পরবর্তী কথিত বড় দলটি বাংলাদেশের রাজনীতিকে পুরাতন ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরিয়ে দিয়ে আসার চেষ্টাই করেছে। আগে চাঁদাবাজি হতো, আগে জেলায় চাঁদাবাজ ছিল, উপজেলায় চাঁদাবাজ ছিল। কথিত এই বড় দলটির চাঁদাবাজ আমরা এখন দেখি গ্রামে গ্রামে। চাঁদার রেট বেড়ে গিয়েছে ৫ গুণ, ১০ গুণ। মানুষ আশা করেছিল তারা সহিংসতার রাজনীতি পরিহার করবে। গত ২ দিন আগে টিআইবি রিপোর্ট প্রকাশ হয়েছে, ৫ আগস্ট পরবর্তী ৬০০ রাজনৈতিক সহিংসতার ৫৫০ সহিংসতার জন্য দায়ী সেই বড় দলটি। ৯১% সহিংসতার জন্য দায়ী সেই বড় দলটি। আমরা পৃথিবীর রাজনীতি নিয়ে পড়ালেখা করি, দেখি, রাজনীতির খোঁজ খবর রাখি। পৃথিবীর কোন দেশে আপনি খুঁজে পাবেন না নিজেরা মারামারি করে নিজ দলের কর্মীদেরকে হত্যা করে। মাত্র ১.৫ বছরের ব্যবধানে এই দলটি নিজ দলের ২ শতাধিক কর্মীকে হত্যা করেছে। বাংলার মানুষদের কাছে আমরা প্রশ্ন রাখি, যেই দল নিজ দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেই দল কিভাবে বাংলার ১৮ কোটি মানুষের জীবনের নিরাপত্তা দেবে? আমরা বলতে চাই, পরিবর্তনের যুগে আমরা প্রবেশ করেছি। আমরা যখন
আপনাদের থেকেও বহুগুণে শক্তিশালী ফ্যাসিবাদীদেরকে তাড়িয়েছে। আপনাদের নৈরাজ্যের বিপরীতে এদেশের মানুষ তার অবস্থান জানান দেবে ইনশাআল্লাহ। 12 তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে আরেকটা স্বাধীনতা বাংলাদেশ পাবে ইনশাআল্লাহ। যেই স্বাধীনতার মধ্য দিয়ে পুরানা এবং নয়া দুই ফ্যাসিবাদের অবসান ঘটবে ইনশাআল্লাহ। আমরা সারা দেশ ঘুরছি, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা জেগেছে। আমরা যখন দেখি 5 আগস্টের পরেও তাদের নেতা লন্ডন থেকে বাংলাদেশে আসার সাহস করে না, আমার নেতা মাত্র 1.5 বছরের ব্যবধানে বাংলার সকল প্রান্তে ছুটে গিয়েছেন, মানুষের কথা শুনেছেন, মানুষের ভাষা বোঝার চেষ্টা করেছেন, মানুষের ভাষা বুঝে কল্যাণের রাজনীতি করার চেষ্টা করেছেন এবং মানুষ ডাক্তার শফিকুর রহমানকে গ্রহণ করেছে। আমি ঢাকায় এক লোককে জিজ্ঞেস করলাম, জামাতের দাওয়াত দিলাম, তো দাওয়াত পাওয়ার পর উনি আমাকে জিজ্ঞেস করছেন এটিকে ডাক্তার শফিকুর রহমানের জামাত? আমি বলছি হ্যাঁ, ডাক্তার শফিকুর রহমানের জামাত। তাহলে আমার নামটা লিখে নেন। ডাক্তার শফিকুর রহমান মানুষের হৃদয়ে প্রবেশ করেছে। আমরা বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমান যদি আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে বসতে পারে, বিগত 50-55 বছরে যারা এই দেশকে শাসন করেছে তারা এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি, এই দেশের মানুষকে প্রকৃত নিরাপত্তা দিতে পারেনি, অর্থনৈতিক সমৃদ্ধি দিতে পারেনি। সমৃদ্ধ রাষ্ট্রগুলোর দিকে তাকান, রাস্তার কাজ একবার হলে 20 বছর 30 বছর সেই রাস্তায় আর হাত দেওয়া লাগে না। আমাদের রডের বোতলে বাঁশ ব্যবহার করে রাস্তা তৈরি করে আমার দেশের নেতারা জনগণকে বাঁশি দিয়েছে। যদি 100 টাকা জনগণের উন্নয়নের জন্য ব্যবহার হয়, বলেন তারা 20 বছরে যা করে আমরা 5 বছরে তা করতে পারবো না? বিগত 20 বছর 30 বছরে বিরল বোচাগঞ্জে যা হয়নি, আমরা দৃঢ়তার সাথে বলতে চাই AKM আফজালুল আলম যদি এমপি হিসেবে নির্বাচিত হন 5 বছরে তা বাস্তবায়ন করে দেখাবে ইনশাআল্লাহ। জামাত তার ইশতেহারে বলেছে আমার টাকা আমার হিসাব, এর মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেক জনগণ রাষ্ট্রের কোন খাতে কত টাকা বরাদ্দ হয়, কত টাকা বাস্তবায়ন হচ্ছে, কোনো দুর্নীতি হচ্ছে কিনা তার তদারকি করতে পারবেন। আফজালুল আলম ওনাকে জিজ্ঞেস করতে পারবেন এই রাস্তার কাজে, এই বিল্ডিং এর কাজে কত টাকা বরাদ্দ ছিল, কোন কোন খাতে কত টাকা খরচ করেছেন তার হিসেব দেন। তিনি বাধ্য থাকবেন বিরল বোচাগঞ্জের মানুষকে হিসেব দিতে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা ওই দলটারে নিয়ে খুব বেশি কথা বলতে চাই না, এরপর বলতে হয় তারা যদি সুস্থ রাজনীতি করত তাদের নিয়ে আমরা এত কথা বলতাম না। আমরা তাদেরকে আহ্বান রাখি, আমরা আপনাদেরকে বাংলাদেশ থেকে পাঠানোর, অন্য দেশে পাঠানোর কথা বলতে চাই না। আপনারা যেমন বলেন আমরা সম্প্রীতি ভালোবাসার দাওয়াত দেই, সম্প্রীতির রাজনীতির দাওয়াত দেই, আসুন একসাথে মিলে আমরা বাংলাদেশ গড়ি। তারা বলে জামাতকে বাদ দিয়ে তারা দেশ পরিচালনা করতে চায়, জামাত বলে আপনাদেরকে সাথে নিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই। তারা আমার কর্মীদেরকে, আমার দলের কর্মীদেরকে ভয় দেখায়, জামাতকে ভোট দিতে চাওয়া সাধারণ মানুষদেরকে ভোট দেখায়, আমার অমুসলিম ভাই বোনদেরকে ভয় দেখায়। 12 তারিখ নির্বাচনে তারা জয়ী হয়ে আসলে 13 তারিখ তোমাদের খবর আছে। আমরা বলতে চাই 12 তারিখ জামাত নির্বাচিত হয়ে আসবে এবং 13 তারিখ তোমাদের কোনো খবর করবে না ইনশাআল্লাহ। 13 তারিখ আমাদের বিজয় মিছিলে আপনাদের দাওয়াত রইল, সম্মানের সাথে আপনাদেরকে সাথে নিয়ে আমরা বিজয় মিছিল করব। বিজয় মিছিলের সামনের সারিতে আপনাদের দাওয়াত রইল, আমরা আপনাদেরকে সাথে নিয়ে দেশ গড়তে চাই। আপনার বাড়ির পাশের বিএনপি, বাড়ির পাশের অন্য দল আপনারা কি তাড়াই দেবেন? ভিন্ন মত থাকবে না, ভিন্ন দল থাকবে না, সবার জন্য আমরা একটা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। ঠিক সবার জন্য না, চাঁদাবাজদের জন্য নিরাপদ বাংলাদেশ হবে না ইনশাআল্লাহ। জামাত ক্ষমতায় আসলে দুর্নীতিবাজদের জন্য নিরাপদ বাংলাদেশ হবে না ইনশাআল্লাহ। সন্ত্রাসীদের অভয়ারণ্য আমার দেশকে হতে দেব না। সংগ্রামী উপস্থিতি, আমরা
আমাদের স্বপ্নের কথাগুলো ইশতেহারে বলেছি, রাষ্ট্র নিয়ে আমাদের পলিসি প্রকাশ করেছি, সেখানে অনেক কথা বলেছি। আজকে সময় খুবই কম, বলার সময় নেই। একটি সমাজকে পরিবর্তন করতে হলে, একটি দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে সেই দেশের যুব শক্তিকে কাজে লাগাতে হয়। যুবকরা হলো একটি সমাজের হৃৎপিণ্ড। যুবকরা যেই দিকে ধাবিত হয় সমাজটা সেই দিকে ধাবিত হয়। যুবকরা অন্যায়ের পথে ধাবিত হলে, জাহিলিয়াতের পথে ধাবিত হলে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত থাকতে পারে না। যুবকরা যদি ইনসাফের পক্ষে অবস্থান নেয়, ফ্যাসিবাদ জুলুমতন্ত্রের বিপক্ষে অবস্থান নেয়, সমাজে ফ্যাসিবাদ কায়েম থাকতে পারে না। তা আমরা জুলাই বিপ্লবে দেখেছি। আমরা এই যুবকদেরকে নিয়ে বাংলাদেশ গড়তে চাই। আমাদের স্বপ্ন হলো 1 কোটি বেকার যুবককে আমরা কর্মসংস্থান দেব। প্রতি ইউনিয়নে অন্তত 2000 করে যুবক কাজ খুঁজে পাবে, চাকরি খুঁজে পাবে। দক্ষতা নামক প্রকল্পে আমার যুবক ভাইয়েরা, আমার জেনজি ভাইয়েরা, সে চাকরি পাচ্ছে না, পড়ালেখা শেষ করেছে অথবা পড়ালেখা করতে পারেনি, তাকে দক্ষ করার প্রকল্প আমরা হাতে নিয়েছি। মোবাইল অ্যাপ